রাজ্যের সীমান্তগুলিতে এত সতর্কতা ও টহলদারি থাকা সত্ত্বেও বাংলাদেশিরা বিভিন্ন পন্থা অবলম্বন করে প্রবেশ করছে রাজ্যে প্রায় প্রতিদিনই আটক করা হচ্ছে অবৈধভাবে রাজ্যে আসা বাংলাদেশিদের, আর তাতে সীমান্তরক্ষী জওয়ানদের দায়িত্ব ও কর্তব্যের গাফিলতি স্পষ্টভাবে ফুটে ওঠে। রবিবার উত্তর ত্রিপুরার জেলা ধর্মনগর থেকে আটক করা হয় দুই বাংলাদেশিকে। তাদের নাম জাফর আলম ও রাজিয়া বেগম। তারা মায়ানমারের বাসিন্দা বলে জানায়, আর তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ছিল বলে জানা গিয়েছে। ঘটনার বিবরণে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানান, রবিবার কাকভোরে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন দুই যুবক যুবতীকে দেখতে পান। পরবর্তীতে পুলিশের উপস্থিতি দেখে ওই যুবক যুবতী পালিয়ে যেতে চাইলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে। তাদের নাম জাফর আলম ও রাজিয়া বেগম। তারা মায়ানমারের বাসিন্দা, আর তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, ধৃতরা 29 জেলার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করছে। এখানে স্থানীয় থানায় একটি মামলা রুজু করে ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সাথে এই দিনই ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, কেসিপি লাইভ। আমাদের ধর্মনগর থানার মোবাইল পার্টি আনন্দবাজার এলাকাতে দুজন সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে। তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল। তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনই বাংলাদেশি নাগরিক। তো প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসছে, বাংলাদেশি রোহিঙ্গারা। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে।